এই সূরাকে সূরা শিফা বলা হয়, অর্থাৎ সুস্থতা। সুস্থতা এই সূরা যদি পড়ে যদি ফু দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু সাহাবীদেরকে কোন একটা জায়গায় পাঠাইলেন। ওই সাহাবে ইকরামের ভিতরে যে নেতা ছিল, নেতার নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যখন একটা এলাকার ভিতরে গেল, ওই এলাকার যে নেতা ছিল, দলের নেতা ছিল, তাকে সাপে কামড়িয়েছে। অনেক জায়গায় আছে আকরব, বিচ্ছু কামড়িয়েছে। বিচ্ছু কামড়ানোর পরে বিভিন্ন প্রকার পাদ্রীদের কেনা হয়েছে ঝাড়ফুঁক করানোর জন্য। তারা ঝাড়ফুঁক করতেছে, কিন্তু ঝাড়ফুঁকের মাধ্যমে কোনো কাজ হচ্ছে না। তখন যখন তারা জানতে পারল আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দল এই এলাকার ভিতরে আসছে, ওই দলের যে নেতা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে তারা ডেকে আনলো। আনার পরে বলল, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, যদি তোমরা আমাদের পিতাকে যদি সুস্থ করে দিতে পারো, তাহলে তোমাদের জন্য বড় অঙ্কের হাদিয়া দেব। ওই ব্যক্তি বলল, ঠিক আছে। তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি সূরা ফাতিহা 7 বার পড়লেন। কয়বার? সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে, যখন ফু দিলেন, প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তার চক্ষু খুলে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আবার ফু দিলেন, তখন সে বসে পড়ল। তৃতীয়বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে তারা 30টা ছাগল দিল। কয়টা? অনেক জায়গায় আছে 50টা ছাগল দিল। এখন ছাগল দিলেই কি নেওয়া লাগবে? যখন সে ছাগলগুলো নিল, এখন সে ভাবতেছে এই ছাগল কি নেওয়া জায়েজ আছে কিনা ফু দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে সমস্ত কাহিনী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে ফু দিয়েছি, সুস্থ হয়ে গিয়েছেন। ওই বলেন, কি পড়ছো তুমি? বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ, আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, আল্লাহ সুস্থতা দান করছে। সুবহানাল্লাহ। নবী বললেন, আমার জন্য একটা ভাগ রেখো। কেন বললেন? যে এটা জায়েজ, এটা বুঝাইছেন। এই জন্য অনেকে গভীর রাত্রে বাচ্চারা কান্নাকাটি করে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, হুজুরদেরকে পাওয়া যায় না। আপনারা ওই সময় একটা আমল করতে পারেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 3 বার। 7 বার সূরা ফাতিহা। কয়বার? 7 বার সূরা ফাতিহা। এরপর আবার 3 বার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থতা দান করবে। সহজ একটা আমল। শর্ত হলো বিশ্বাস থাকা লাগবে। কি থাকা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি তাকে ওইভাবেই দান করি। বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি তাকে ওইরূপ দান করি। আমার উপরে তার বিশ্বাস যেমন, আমি দিয়েও থাকি ওই রকম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ব্যাপারে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহার ভিতরে 2টা ভাগ করে নিয়েছেন। আল্লাহ কয় ভাগ করে নিয়েছেন? আল্লাহ বলেন, সূরা ফাতিহা জরবাতানে, 2টা ভাগ আমি করে নিয়েছি। একটা হলো আমি আল্লাহর জন্য, আর একটা হলো আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। যখন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করে, যখন বান্দা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, মানুষ যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা দিনের বেলায় প্রতিদিন সূরা ফাতিহা 17 বার ফরজ নামাজে পড়া লাগে। কতবার? 17 বার। সুন্নাত সহ যদি পড়ে 32 বার পড়া লাগে। কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা এমন একটা সূরা যে সূরা ছাড়া নামাজ হবে না, যে সূরা ছাড়া কি হবে না? এই সূরাকে বলা হয় ওয়াফিয়া, অর্থাৎ পরিপূরক। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার অর্ধেক পড়ে, বাকি অর্ধেক না পড়ে, নামাজ হবে? কিন্তু আপনি যে কোনো একটা সূরা পড়তেছেন, আপনি অর্ধেক 3 আয়াতের বেশি হয়ে গেলে পরে নামাজটা হয়ে যাচ্ছে, কিন্তু সূরা ফাতিহা পরিপূর্ণই পড়া লাগে। সূরা ফাতিহাকে কেন ফাতিহা বলা হয়? ফাতিহুন শব্দের অর্থ হলো খোলা, শুরু করা। যেহেতু কুরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, এই জন্য এই সূরাকে কি বলা হয়? সূরা ফাতিহা বলা হয়, অর্থাৎ উন্মোচন, প্রথম সূরা। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ সূরা হিসেবে কোন সূরা অবতীর্ণ করছেন? সূরা ফাতিহা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফাতিহা অবতীর্ণ করেছেন, এই সূরার ব্যাখ্যা যদি আমি শুরু করি, আমি ব্যাখ্যা লিখতে শুরু করব 30টা গাধার উপরে, 30টা উটের উপরে ওই লেখাগুলো তারা বহন করাবে, তারপরও সূরা ফাতিহার তাফসীর শেষ হবে না। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে এমন কিছু রাখছেন,
সূরা ফাতিহার ভিতরে তিনটা বিষয় আছে। কয়টা? আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনের ভিতরে তিনটা বিষয় আছে। একটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 2 নাম্বার রিসালাত, নবীর নবুয়াত। 3 নাম্বার হলো আখিরাত, পরকাল। সূরা ফাতিহার ভিতরে তিনটা সাইডে আছে। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে। কয়টা? 7টা। প্রথম 3টা আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে, আল্লাহর গুণকীর্তন